এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি শতাস পেজে। আজকের ভিডিওটা হচ্ছে আবার শপিং করেছি। হ্যাঁ, অলরেডি মিশো থেকে তো শপিং করেছি, আবার এটা হচ্ছে পার্ট 2 অফ মাই পুজো শপিং। হ্যাঁ, দেখো, বাঙালি 12 মাসে 13 পার্বণ। দুর্গা পুজোর পরেও তো অনেক পুজো আছে, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, লক্ষ্মী পুজো, তো তার জন্য তো দরকার। তাই জন্য কম দামে পেয়েছি। এবারে মিশো আর ফ্লিপকার্ট দুটো মিলিয়ে শপিং করেছি আমি। টোটাল 5টা ড্রেস কেনা হয়েছে, তার মধ্যে সব কটাই হচ্ছে, 4টে হচ্ছে মানে 3টে কুর্তি, একটা সালোয়ার, একটা কট সেট। তো এইগুলোই তোমাদের সামনে যে আনবক্সিং করবো, আশা করি ভালো লাগবে। জানি ভিডিও দিতে তো দেরি হচ্ছে কিছু, তাও তোমরা আমার সাথে আছো, এর জন্যই। তোমরা জানোই আমি ফুল টাইম কর্পোরেট মজদুরি আর পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটার, তো দুদিক সামলে চলতে একটু ডিফিকাল্টি হচ্ছে, বাট আমি চেষ্টা করে যাচ্ছি যে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও সঠিক টাইমে তুলে ধরার। খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমার পেজে। প্লিজ তোমাদের সাপোর্টটা ভীষণ সাথে থেকো, পাশে থেকো। আর হ্যাঁ, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানোই তোমরা, আশা করি লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, কমেন্টে অতি অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার হতে চলেছে। দেখো, এখনো অবধি কিন্তু আমি এগুলো খুলিনি, এগুলো কিন্তু সব তোমাদের সামনেই আনবক্সিং করবো। আর হ্যাঁ, এটার মধ্যে 3টে হচ্ছে ফ্লিপকার্টও দেখলাম কম দামে জিনিস পাওয়া যাচ্ছে, তাই ঝটপট ওখান থেকেও নিয়ে নিলাম। আর দুটো অ্যাজ ইউজুয়াল মিশো থেকে শপিং কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেও দুটো জিনিস দেখে না, প্রাইসটা দেখে না কন্ট্রোল করতে পারলাম না। তো চলো ঝটপট করে ফার্স্টেরটা আনবক্সিং করি। তো লেটস স্টার্ট। ফার্স্টেই এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে। চিন্তা নেই, ব্ল্যাক কিনে নিই। এবারের কালারটা একটু অন্যরকম। অনেকেই আগেরটাতে আমাকে পার্সোনালি কমেন্ট করেছো যে এত ব্ল্যাক পছন্দ, কি করবো বলো? আমার ব্ল্যাক পছন্দ, তাও যে ট্রাই করেছি তোমাদের সামনে গ্রিন পরে আসার, অ্যাটলিস্ট ফর চেঞ্জ। তো ফার্স্ট হচ্ছে কুর্তি নিয়েছি, তো কালারটা ভীষণ মিষ্টি। এই হইল কালারটা, কোয়ার্টার লেন্থের ঠিক যতটা এই সালোয়ারের হাতাটা ঠিক সেমই হচ্ছে এই কুর্তিটা। তো এরকম গলার কাছে কাজ আছে, আর সারা বডিতে হচ্ছে এইরকম কাজ। এইটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, লিংক এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও যদি তোমাদের দরকার লাগে। তো এই হলো ফার্স্ট কালেকশন। এবার সেকেন্ড ওয়ান। আগে ফ্লিপকার্ট দেখে নিই, তারপর তোমাদের সাথে মিশোর কালেকশন শেয়ার করবো। তো সেকেন্ড হচ্ছে এটা, এই একটার মধ্যে দুখানা রয়েছে। তো চলো এটাকে কাটা যাক। কেমন কালার দুটো আগে বলো তো? হ্যাঁ বলবে, আবার ব্লু, দুটোই ব্লু শেডের পছন্দ হলো, নিয়ে নিলাম। তো চলো খোলা যাক। চাপ নেই, ব্ল্যাক আর নেই। আমার মাও বলছে এত ব্ল্যাক এত ব্ল্যাক এত ব্ল্যাক নিয়ে কি করবিটা কি। আর এগুলো কিন্তু সবকটাই কটনের, মানে গরমেও পরা যাবে। তো এই হলো, এটারও এরকম হাতা, আর এটার আবার সাইডটা কাটা, আর এই হচ্ছে ফুল বডি কাজ। তো বলো কেমন লেগেছে? এটার হচ্ছে হাইনেক গলা, এখানটা ইলাস্টিক আছে, যার জন্য এটা যে যা শেপ ওয়াইজ চলে আসবে। আর এই হচ্ছে ফুল ইয়েতে কাজ, তলার কাজটাও খুব সুন্দর। সবকটারই 3/4 হাতা, আর এটাও বেশ ভালো হাইনেক গলা। আর এগুলো কিন্তু সবকটাই পিওর কটনের, দেখে তো মনে হচ্ছে আমার ফিটিংস। এই 3টে প্রোডাক্টই ফ্লিপকার্ট থেকে নেওয়া, দেখিয়ে দিলাম তোমাদের। আর এবার চলো পালা হচ্ছে মিশো থেকে কিনেছি দুটো জিনিস, একটা কোয়াড সেট আর একটা সালোয়ারটা হোয়াইটের ওপর কাজ করা, আর কোয়াড সেটটা ব্ল্যাক। তো চলো এটাকে কাট করা যাক। মিশো প্যাকেজিং তো ঠিকঠাকই আসে, প্যাকেজিং নিয়ে কোনো চাপ হয় না। এটা হলো প্যান্ট, ঠিক আছে, কোয়াড সেটের, ইলাস্টিক মেটেরিয়াল। সিম্পল এর
ওপরে, একদম সিম্পল। এটা রেগুলার অফিসে যাওয়ার জন্য তো বেস্ট। এটা হচ্ছে কটনের। আর সবচেয়ে প্লাস পয়েন্ট কী বলতো, এটা কেন ভালো লেগেছিল, আর হাতাটার জন্য। হাতাটা না একটু ঘটি হাতা টাইপের কাজ করা, তো এর হাতাটা বেশ ভালো লেগেছিলো আমার। দেখো এটা পুরো ব্ল্যাকের ওপর প্লেন টাইপের একটা কোয়াড স্টেট। আর আরেকটা সেটা, এই সেটটা আমি অলরেডি বিশ্বকর্মা পুজোর দিন পরে নিয়েছিলাম। মিনি ব্লগটা দেখেছো তো? কিন্তু ঠিকঠাকই এসছে। কালারটা দেখছো, হোয়াইট আর মেরুনের ইয়ে করা আছে কালার কম্বিনেশন। তো চলো এটাকে খোলা যাক। এটা কিন্তু পুরো চুড়িদারের সেট, ঠিক আছে? তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। হচ্ছে এটা প্যান্ট লাল কালারের, এই মেরুন কালারের, সরি কালার ব্লাইন্ড হয়ে গেছি আমি। এটা হচ্ছে মেরুন কালারের পুরো প্যান্টটা, ঠিক আছে? ওড়নাটা জাস্ট দেখো, মানে না সত্যি জাস্ট ওড়নাটা দেখো, দেখেছো কত বড় ওড়নার সাইডে দেখো কি সুন্দর কাজ করা, দেখেছো? দেখো মানে ওর্থেট এটা, দেখো ফুল ওড়নাটার এরকম কাজ। এবার জামাটা দেখাই। এই হচ্ছে জামাটা। এটারও হাতা সেম, সবকটার হাতা, বাট এটার কালার কম্বিনেশন আর কাজগুলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর লেগেছে না আমার। পুরো দেখো, ইভেন নিচেতেও খুব সুন্দরভাবে কাজগুলো করার, দেখেছেন? দেখো নিচের কাজগুলো এরকম। তো এই জন্য এটা এত পছন্দ হলো। আর সুতির না, মানে পরে তো ভীষণ আরামে হইব। আমার তো দেখে তর্স হয়েছে না যেটা আমি কবে পরবো। জাস্ট দেখো, মিশো থেকে নিয়েছি এটা, মানে এত ভালো কোয়ালিটি এসেছে না যে কি বলবো। এটার ওড়নাটার ইয়েটা তো মানে সত্যি পয়সা ওয়াসুল পুরো। এই ছিল পার্ট 2 এর আমার শপিং। তো আরেকটা জিনিস, মধ্যখানে আমার খুব শরীর খারাপ চলছে, ঠিক আছে? এই ভিডিওটাও যখন আমি করছি শরীর খারাপের মধ্যে দিয়েই করছি। তো অফিসও প্রায় 2-1 দিন ধরে কামাই হয়েছে আমার, ব্লাড টেস্ট वगैरह সব কিছুই হয়েছে। পার্ট অফ দ্য লাইফ, শরীর আছে যখন, খারাপ ভালো সব কিছু মিলিয়ে মিশিয়েই চলবে। তো পুজোর আগে যে বাবার আশীর্বাদে ঠিক হয়ে গেছি, এটাই অনেক বড় ব্যাপার। এখনও পুরোপুরি ফিট হইনি, বাট স্টিল মানে ডিকটেট করা গেছে কি হচ্ছে কেন হচ্ছে। তো আপাতত অনেকটা আগের চেয়ে সুস্থ আছি। তো একদিনই মধ্যিখানে হাতিবাগান কিছুক্ষণের জন্য গিয়েছিলাম কানের দুল কেনার পারপাসে, যেহেতু এতগুলো ড্রেস হয়েছে। কানের দুল প্রচুর আছে, বাট যেটা হয় পুজোর সময়তে টুকটাক টুকটাক কানের দুল কিছু না কিনলে হবে না। শীতের মেলা থেকেও সেরকম কানের দুল কিছু কিনিনি, তো 3টে কানের দুল শুধু কিনেছি। এবার আর মনে হয় না আমি এখন হাতিবাগান যেতে পারবো বলে। এই যে 3টে, দুল কিনে রেখে দিয়েছি। এবার জানি না এরপর আমি কবে আবার হাতিবাগান যেতে পারবো, কারণ আর হয়তো হাতে একটা শনি রোববারই আছে। আর তারপর নিজেরও চুল ফুল কাটার ব্যাপার আছে, তো জানি না কি করব, দেখা যাক। সবচেয়ে মেইন ব্যাপার, তোমরা শুনলে হাসবে, এখন অবধি আমার জুতোও কেনা হয়নি। এমনিতেও বলে পুজোতে পুরোনো জুতো পরে হাঁটাটাই শ্রেয়, বাট জানি না এবছর পুজোতে আমি কতটা ঠাকুর দেখতে পারবো কি পারবো না। অফিস ছাড়াও নিজের শরীর, যেরকমটা বললাম, শরীর আমার পেটোতে আরও এখন কিছুদিন টাইম লাগবে। তো ঠিক আছে, বাট বেরাবো তো অবশ্যই একটু হলেও। জুতোটা এখনও বাকি আছে, জানি না কবে কি কিনবো জুতো। সিলেদার্সে তো আর ঢুকতে পারবো না এই এর মধ্যে। ঠিক আছে, দেখা যাক কি হয়। নাহলে জুতোটা যা রয়েছে হয়ে যাবে, পুরনো জুতো পরেই পুজো কাটাবো। ওকে জামা কাপড়টা দেখবে, এমনিতে তো পুরনো জুতো না পরলে নতুন জুতো পরে হাঁটা যায় না, কারণ ফোস্কার কলকাতা ঠাকুর দেখতে গেলে হাঁটাটাই ভরসা, 11 নম্বরই ভর। এই ভিডিওটার কিছুদিন বাদে আমি লোকাল অজন্তা শপ থেকে 2টো জুতো কিনে নিয়েছিলাম, কারণ আমার পক্ষে হাতিবাগান বা সিলেদার্স যাওয়া আর সম্ভব হচ্ছিল না। লোকাল দোকানেও কিন্তু কালেকশন ভালো ভালো ছিল। এই 2টো জুতো মিলিয়ে আমার পড়েছিল 760। কেমন হয়েছে আমার শুগুলো অতি অবশ্যই কমেন্টে জানিও।
ভিডিওটা আর বেশি বড় করব না, তোমাদের বেশি সময় আর নষ্ট করব না। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, টাটা।